ফ্রেন্ডস গুড মর্নিং। আজকে রোববার, তাই এই সিজনের ফার্স্ট রোববারটা আমরা মিস করে গেছি। আমরা একটা পিকনিক স্পট চুজ করেছিলাম। আমরা এসেছি নীলাঞ্জনা পার্ক, এটা ডোমজুড়ে। আমাদের গাড়ি এখানেই রাখা আছে, পার্ক করা আছে, এখানেই পার্ক করেছি সবার মতো। আগে নামটা শুনেছিলাম, কিন্তু আজকে এলাম, দেখলাম অনেক লোক এখানে এসেছে দূর দূরান্ত থেকে, আমরাও এসেছি। এটা একটা অ্যাকচুয়ালি ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, তাই আমরা ফ্যামিলি গেট টুগেদারে আমরা পার্টিসিপেট করেছি। চলুন পার্কের মধ্যে দেখা যায় কেমন জায়গাটা। পার্কের এখানে টয়লেট রুম আছে। এটা এখানে একটা গিফট কর্নার, এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা এসে গেছি। অপূর্ব একটা ভিতরের সাজানো বাগান রয়েছে, যেমন পার্ক হয়। ডোমজুড়ের মতো এত সুন্দর জায়গায় আর এত সুন্দর পার্ক আছে, এটা না আসলে বোঝাই যায় না। আমি ফার্স্ট টাইম এলাম, সত্যি খুব অপূর্ব জায়গা। এখানে এত সুন্দর সাজানো আছে, সব দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। আমার মামা শ্বশুর, এটা মোস্ট হ্যান্ডসাম। সব যে যার এরিয়া আলাদা ভাগ করা আছে। এটা অন্য লোকেদের একটা, বাকি এটা অন্য একটা আদার্স লোকেদের। এখানে পোর্শনটা আলাদা লোকেদের ভাড়া দেওয়া হয়েছে, আমাদেরটা রয়েছে সামনে। এই জোনটা আমাদের দেওয়া হয়েছে পিকনিকের জন্য। সবাই এসে গেছে। ওটা পোর্শনটা আমাদের মধ্যেই পড়েছে। চলুন ওর উপরে ওটা যাক। আমাদের খাবারের প্রসেসিং চলছে। মেনুটা পরে দেখাবো। অফিসের কাজ খালির পাশাপাশি ভালো লাগে, চোখে মুখে ভালো লাগে কম বেশি। ঘুরিয়ে যায় অফিসের কাজ খালির পাশাপাশি। এই সময় আমাদের তোজো বাবু, এটা সে হাই। আমাদের মোস্ট হ্যান্ডসাম হচ্ছে শ্বশুরমশাই, এবারগির মানুষ, উনি ব্যস্ত আছেন। টপ ভিউ এটা। আমার শ্বশুরমশাই আসছেন। এটা পার্কের ভিতরের পোর্শন। আমরা দাঁড়িয়ে আছি, কটেজ টাইপ আছে তার উপরে। এখান থেকে যদি আমরা দেখি পার্কের ভিতরের পোর্শনটা, এই অংশটা ঠিক এই ধরনের। একটা বড় রাস্তা আছে,
পার্কে যারা এনজয় করতে এসেছে প্রত্যেকটা পোর্শন আলাদা তাদের দেওয়া হয়েছে। চলছে অলরেডি আমাদের কচুরি চলছে, কড়াইশুঁটি কচুরি খাওয়া হয়ে গেছে। আবার হচ্ছে পকোড়া। এই কাকু ইনি রান্না করেছেন অপূর্ব। আলুর দমটা সত্যি অসাধারণ ছিল। পকোড়াও রেডি আছে, একটু পরে আমাদের সার্ভ করা হবে। নেমে এসেছি, এবার ভিতরে যাব। এটা অন্য পার্টিদের রান্না চলছে। এখানে আবার রেস্ট রুম আছে, কেউ যদি চায় স্টে করবে, এনজয় করার পর করতে পারে। এই পোর্শনটা অন্য আদার্স লোকজনদের জন্য, তারাও নিজের ফ্যামিলি নিয়ে এনজয় করছে। সব আলাদা 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 এরিয়া তাদের জন্য দেওয়া আছে। কর্মসূত্রে এদিক ওদিক করে সবাই ছড়িয়ে আছে ফ্যামিলির মানুষজনেরা। এরকম একটা অকেশন যদি না অর্গানাইজ করা হয় তাহলে আর কি কারোর সাথে মেলামেশা ভাব ভালোবাসা থাকবে না। তাই জন্য আমরা একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে, যেটা প্রতিবারই আমার শ্বশুরমশাই করে থাকেন। এই পার্কের ভিতরে অংশ। অসাধারণ একটা জায়গা, আপনারা আসলে আসতে পারেন। এত সুন্দর ফুল সাজানো আছে বাগানটায়, পার্কে দারুণ দারুণ। মালটা বয়ে দেবে, বয়ে নিয়ে কত ফেলে রাস্তা ফেলে দেবে কি পুরো ফেলে দেবে বলতে হবে তো। এসব নীলাঞ্জনা পার্কের মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে এটা। এখানে বোটিং করা যায়, কিছুজন বোটিং এনজয় করছে, আমরা একটু পরে করব। এই পার্কে এত সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটাকে, এরিয়াটা অনেকটা তো, তার জন্য পার্কের সমস্ত কিছু আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে আর একটা পোর্শন আছে রাইডের। এখানে বসার জায়গা আছে। মোটামুটি পার্কটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। ডোমজের মতো জায়গায় এত সুন্দর একটা পার্ক আছে আমরা আগে জানতাম না, আমি ফার্স্ট টাইম এলাম। দারুণ একটা মানে অনুভব, আবার আসার ইচ্ছে জাগলো। আজ ওয়েদারটা খুব সুন্দর আছে, হাওয়া দিচ্ছে প্লাস রোদ উঠেছে। একটা ঠান্ডা অকেশন, ঠান্ডার সিজন থাকা সত্ত্বেও আর একটা ফ্যামিলি এখানে করছে, দুটো ফ্যামিলি আছে আলাদা আলাদা জায়গায়। দারুণ একটা জায়গা।
আমরা ছিলাম সেই পারে, আমরা এদিকে এলাম, মায়ের ফটো তোলা চলছে ওখানে। আমাদের হিয়ারানি যে আমার সাথে ঘুরছে, বাকিরা আমরা ছন্নছাড়া হয়ে গেছি। ওখানে একটা ট্রুপ, এদিকে একটা ট্রুপ, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা দিক থেকে তোলার কথা তুলেছি। এখানে ফটোশ্যুট চলছে আমাদের ফ্যামিলি। পার্কে ঘুরতে ঘুরতে হাতির দর্শন, বেশ বড় সাইজের হাতি আছে। অরিজিনাল না হলেও বিউটিফিকেশনের দিক থেকে পুরো কোনো কিপটেমি নেই এখানে, বেশ ভালো।
এটা ডোমজুড়ে ইস্কন মন্দির, যার এন্ট্রান্স এটা। এটা আমার ফার্স্ট টাইম আসা, দেখা যাক। নীলাঞ্জনা পার্কের মতো এখানেও কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। এটা শিপ শেপে আছে, জাহাজের শেপে, সম্ভবত এখানকার গেস্ট রুম। আচ্ছা এর ভেতরে তো এই ভেতরটা একটু ঢুকি। ইস্কন মন্দিরের আদলে, যেটা নদিয়াতে আছে, ঠিক সেই আদলেই ডোমজুড়ে বানানো হয়েছে স্বামীজির এক মূর্তি। বাইরেটায় এখানে করেছে আমরা খুব সুন্দর একটা রাইডিং দেখতে পেলাম বোটিংয়ের জন্য। এখানে নর্মালি লোকজনকে কেউ পারমিশন দেয় না, তবু এরা একটা বোটিংয়ের ব্যবস্থা করে রেখেছে এখানে। চুল থাকে এরকম করা। এটা আমাদের হচ্ছে ট্রুপ, মন্দির দর্শনে এসেছে ট্রুপ। এই সেই মন্দির, আর মন্দিরের চৈতন্য এটা। আমাদের পাতুরি রেডি হচ্ছে, ঠিক টাইম মতো খাবার আসছে। টাইম বাই টাইম আমাদের খাবার জুটে গেছে, মোটামুটি 2 টাইম হয়ে গেছে, আরেকবার হলেই বাড়ি পাঠিয়ে দেবে। সবাই খাওয়ার জন্য ওয়েট করছে, টেবিলে পাতা হয়ে গেছে, টেবিলে লোক বসতে চাইছে, টেবিলে প্লেট দেওয়া হয়ে গেছে, লোক এখানে রেডি হয়ে আছে। খাবে না, ঠিক আছে। এটা বাঁশি কিনবো না, কি বলতো প্যাঁ করে বাজাবো। সেই লোকটা না আর বুঝি চালাতে হবে, চল কিনে বাচ্চা।
লেপটা